গুড আফটারনুন। এক্সপিডিশন ডায়েরিজ অফ অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভ্রমণ পর্বে। আজ 4 ডিসেম্বর 2025, এখন সময় দুপুর 3:30। আমরা এখন এসে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার বরিশা অঞ্চলের শখের বাজারে, যেখানে প্রতি বছর চণ্ডী পূজা উপলক্ষে আয়োজিত হয় এক গৌরবময় মেলা, যার নাম বরিশার চণ্ডী মেলা। আমি এখন সেই বরিশা চণ্ডী মেলার সামনেই দাঁড়িয়ে আছি। এই দেখুন, 233তম বর্ষ উদযাপন হচ্ছে। এই হচ্ছে গিয়ে আপনার ডায়মন্ড হারবার রোডের ওপরে আপনার মেন গেটটা। আচ্ছা, যারা এই চণ্ডী মেলা আসেননি কিংবা দেখতে ইচ্ছুক, তাদের সম্বন্ধে আমি এখানে কিভাবে আসবেন সেই সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি। এটা ঠিক শখের বাজারের মোড়। আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা টালিগঞ্জ মেট্রো স্টেশন, যেটা মহানায়ক উত্তম কুমার স্টেশন, সেখানে নেবে। সেখান থেকে শখের বাজারগামী অটোগুলো ধরে আপনারা এখানে আসতে পারেন। আর এছাড়া আপনার মধ্য কলকাতা, উত্তর কলকাতা এবং হাওড়ার দিক থেকে প্রচুর বাস আছে, যে বাস ডিএইচ রোডের উপর দিয়ে যায়, সেই বাসে করেও আপনারা আসতে পারেন। চলুন এখন মেলার ভেতরটা ঢুকে দেখি। রাস্তা, এটা অ্যাকচুয়ালি খুব বিজি একটা রোড, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা বিকেলের দিকে এই গাড়ি চলাচল এখানে বন্ধ করে দেওয়া হয়, প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এখন এই দুপুরবেলার দিকেও দেখুন প্রচুর মানুষ এখানে আছে, চারিদিকে মেলার সব দোকানপাট এখানে। আমরা এখন যেই মাঠে এই চণ্ডী পুজো আয়োজিত হয় সেইখানে যাচ্ছি আমরা। যেতে যেতে আপনাদের কিছু কথা এই পুজো সম্বন্ধে আমি জানাই আপনাদেরকে। আচ্ছা, এই চণ্ডী মেলা প্রতি বছর অগ্রহায়ণ মাসে শুক্লা অষ্টমী তিথিতে শুরু হয় এবং এটা সাধারণত 10 দিন ব্যাপী এই মেলাটি চলে এবং প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে এই মেলার সমাপ্তি হয়। মেলার সব থেকে লোভনীয় জিনিস দেখুন, আমি এই সময়টা বেছে নিয়েছি তার কারণ বিকেলের দিকে এখানে এত মানুষের সমাগম হয় যে এখানে ভিডিও করা এবং কথা বলা সম্ভব হয়ে ওঠে না। এবারে আমি এই মেলা সম্বন্ধে কিছু কথা আপনাদের জানাই। আপনারা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কথা নিশ্চয়ই শুনেছেন। সেই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মহেশচন্দ্র রায়চৌধুরী 1793 খ্রিস্টাব্দে এই মেলার প্রবর্তন করেন। তিনি তার বরিশার বসতবাড়ির সংলগ্ন যে পুকুরটি এখন চণ্ডী পুকুর নামে খ্যাত, সেই পুকুরে একটি অষ্টধাতুর কলস পান। আমরা সেই চণ্ডী পুকুরের সামনে যাব। এখানে একটা শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডীর মন্দিরও আছে। বাড়ির সংলগ্ন যে পুকুরটার কথা আমি বলছিলাম, এই সেই চণ্ডী পুকুর। এই পুকুর থেকে মহেশচন্দ্র রায়চৌধুরী অষ্টধাতুর কলসটি পান এবং সেই কলসটি তিনি তার বাড়ির দালানে রেখে দিয়েছিলেন। তিনি 3 দিন বাদে স্বপ্নাদেশ পান এই অষ্টধাতুর কলসে মাকে প্রতিষ্ঠা করা। সেই আদেশ অনুসারে এই অষ্টধাতুর কলসকে বেনারসি শাড়ি দিয়ে সাজিয়ে শীষ ডাব রেখে এবং তাদের যে পারিবারিক অলঙ্কার এবং মুকুট এই দিয়ে সুসজ্জিত করে প্রতিনিয়ত এই চণ্ডী পূজার আয়োজন করা হয়। সেই মা চণ্ডীর যে পূজা যেখানে হয়, এই হচ্ছে তাদের বসত বাড়ি।
এই বসত বাড়ির এই দেখতে পাচ্ছেন এই যে 3 তলার এইখানে মা চণ্ডীর পুজো প্রতিনিয়ত হয়। আমি সেখানে যাচ্ছি এখন আপনাদের দেখানোর জন্য। যে কথাটা বলছিলাম আপনাদের সেই অষ্টধাতুর কলসের ব্যাপারে, এই হচ্ছে সেই এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আগেকার দিনের বাড়ি দেখে বুঝতেই পারছেন, দেখুন সিঁড়িগুলো একদম খুব স্টিপ। চলুন ভেতরে যাওয়া যাক। যে বাড়ির মধ্যে আপনার চণ্ডী পুজো নিত্য হয় সেই বাড়ি এখন আমি 3 তলায় এসে উপস্থিত হয়েছি, কিন্তু এখন অ্যাকচুয়ালি সেই জায়গাটা বন্ধ, গেটটা বন্ধ। আমরা চেষ্টা করছি মন্দিরটা খোলানোর, যদি সম্ভব হয় তাহলে ভেতরে ঢুকে অবশ্যই আমি তার ছবি তুলে আপনাদের দেখাবো। মা চণ্ডীর এই যে নিত্য পুজো হয় এখানে আপনাদের এই বাড়িতে, এই সম্বন্ধে আপনি আমাদের কিছু বলুন। এই যে বরিশাল 300 বছরের আদি মা চণ্ডীর ঘর আজও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে বরিশাল মহেশ ভবন চণ্ডী বাড়িতে। তা মহেশচন্দ্র রায়চৌধুরী খুব বিরাট সাধক ছিলেন। উনি পুকুরে চান করতে গিয়ে একটা কলসি পান, তখন উনি সেটা বাড়িতে রেখে দিয়েছিলেন এবং রাত্রির উনি স্বপ্ন পান যে একটা মেয়ে বলছে আমায় যে পেলে আমায় পুজো কর, আমি মা চণ্ডী। আর যেটা পেয়েছে অষ্টধাতুর ঘর। তো মাই বলে দিয়েছিলেন যে আমাকে দুর্গা পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করবি সশীষ ডাব দিয়ে, আর অঘ্রাণ মাসে মূর্তি করে পুজো হবে, মূর্তির রং লাল, 4টে হাত। তখন উনি স্বপ্নের কথা ঘাটপাড়ার পণ্ডিতদের বলেন, তারা বললেন মা চণ্ডী। তো ওখানে মূর্তি করে পুজো হয় আর এখানে ঘটে পুজো হয়। আর দুর্গা পুজোর পঞ্চমীটা আমরা মায়ের জন্মদিন এসে পালন করি। আর এই যে ডাবটা দেখছেন, এই ডাবের শীষ খসে না, 1 বছর থাকে। আবার পঞ্চমীর দিন নতুন ডাব দেওয়া হয়। আর চণ্ডী পুজোর সময় এখান থেকে কাঠামো গেলে তবে ওখানকার পুজো শুরু হবে। যদি অষ্টমী আগের দিন পরে, মানে ওখানে হবে না, এখানে হবে। দিনের দিনে কাঠামোটা নিয়ে মূর্তির সঙ্গে বাঁধলে তবে ওখানকার পুজো শুরু হবে। ঠিক আছে ব্যাপার। আর এখানে ধরুন এই তো দেখছেন একটা ছোট্ট ডাব, এই যে ঘট, এই যে সপ্তমী রাত্রির থেকে লাইন পড়ে যায়, এই লাইন ধরুন সেই লাইব্রেরি। এখন তো ধরুন ঠান্ডা নেই, আগে যখন ঠান্ডা থাকতো লোকে ধরুন চান করে ভিজে মানে জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকতো লাইনে, এবং আমরা তো তাদেরকে ডাকি না, কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই, তারা বলে এইটাই আমাদের আনন্দ। এই ধরুন খাড়াই সিঁড়ি, যত বুড়ো বুড়ি সব এসে পুজো দিচ্ছে, তাই মাই এই শক্তি যোগাচ্ছে। হ্যাঁ, তা মা যে আসে এটাই তার প্রমাণ। এখানে ধরুন মেলা ছাড়াও 12 মাস পুজো হয়, মানে সোমবার, মানে মঙ্গলবার, বুধ, প্রত্যেক সপ্তাহে 12 মাসে পুজো হয়। এবং মঙ্গলবার দিন পুজোর টাইম হচ্ছে, টাইমটা বেশি, রোজই 7:45 থেকে পুজো হয়। মঙ্গলবার দিন 1টা অবধি হয়, শনিবার 11টা অবধি, অন্য দিন 10টা। আর বিশেষ বিশেষ দিনে যেমন জয় মঙ্গলবার, বিপত্তারিণী, এগুলোতে সকাল 6টা থেকে বেলা 2টো অবধি পুজো হয়। আমার নাম হচ্ছে শুভময় রায়চৌধুরী। আমি এবারে 8ম পুরুষ। এখন আমি বর্তমানে পুজো করি। না, আরো দেরি আছে। দিয়ে দাও, দিয়ে আসে বলে এখানে এখানে বস। হ্যাঁ চণ্ডী বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যেখানে মায়ের বাৎসরিক পূজা হচ্ছে সেই জায়গায় যাচ্ছি।
আর এই যে মেলাটা আপনারা দেখছেন, এই বার্ষিক পূজা, এই বার্ষিক পূজার ব্যাপারে এখন আমি কিছু বলি। পরবর্তীকালে ভাটপাড়ার যে পণ্ডিতেরা, তাদের পরামর্শে এই বার্ষিক পূজার আয়োজন শুরু হয় এবং সেই পূজা উপলক্ষে মহেশচন্দ্র রায়চৌধুরীর দ্বিতীয় পুত্র হরিশ্চন্দ্র রায়চৌধুরী এই বসতবাড়ি সংলগ্ন যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে জমির ওপর এখন মেলা বসেছে, এই জমিতে একটি মন্দির তৈরি করিয়ে দেন যেখানে বার্ষিক মায়ের পূজা অনুষ্ঠিত হয়। সেই মন্দিরের এখন আমরা যাচ্ছি। এই হলো মেলার কন্ট্রোল রুম। এই 10 দিন ধরে যে এই মেলাটি হয় তার পুরো কন্ট্রোলটা এখান থেকে করা হয়। এই 10 দিনের মেলায় অনেক সামাজিক অনুষ্ঠান, যেমন নরনারায়ণ সেবা, দুস্থদের সাহায্যের জন্য শীতবস্ত্র বিতরণ ইত্যাদি অনেক কিছু কার্য এখান থেকে করা হয়। এছাড়াও প্রতিবন্ধী মহিলা ও শিশু দিবস পালন করা হয় এই 10 দিনের মেলায়। এই হলো মায়ের মেন মন্দির, যেখানে বার্ষিক পূজার অনুষ্ঠান হয়। কি সুন্দর সাজিয়েছে। এই যে বাইরের যে স্ট্রাকচারটা দেখছেন, এটা টেম্পোরারি। এটা এই পুজো মেলা উপলক্ষে এটাকে তৈরি করা হয়। আর ভেতরে যেখানে মায়ের মূর্তি আছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার। ওইটাই হচ্ছে গিয়ে মন্দির, যেটা বার্ষিক পুজোর জন্য হরিশ্চন্দ্র রায়চৌধুরী তৈরি করে দিয়েছিলেন। মায়ের মূর্তিটা দেখুন, কি অপূর্ব না? দেবী চণ্ডী এখানে পঞ্চ অসুর মুন্ডের ওপর অধিষ্ঠিতা, নরমুণ্ডমালা বিভূষিতা, ত্রিনয়না এবং রক্তবসনা। তার 4 হাতে রয়েছে পুস্তক, রুদ্রাক্ষমালা, বরমুদ্রা ও অভয় মুদ্রা। তার দুদিকে 8 জন সখী তাকে ঘিরে রেখেছেন। যে বেদির ওপর তিনি অধিষ্ঠিত, সেই বেদিতে সারা বছর মায়ের একটি ফটো রাখা থাকে এবং সেই ফটোর অনুকরণ করে মূর্তি তৈরি করা হয়। প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরিতে চণ্ডীপুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে প্রতিষ্ঠিত মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিয়ে আসেন। সেই কাঠ পুজোর আগে পর্যন্ত চণ্ডী বাড়িতেই পূজিত হয়। অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমীর ভোরবেলা সেই কাঠ এবং পরিবারের শালগ্রাম শিলা নিয়ে মূল মন্দিরে আসার পর শুরু হয় প্রথাগত পূজার। মেলার ভাইবসটা মোটামুটি শুরু হয়ে গেছে। এখন বিকেল 4:25। গয়নাপুরি কত করে? এই যে আনার দানা দিদি, ওটা কত আনার দানা? এটা 140, তারপরে আছে 80। জোর কদমে এখন কেনাকাটা চলছে। হ্যাঁ? এখান থেকে না না, সাবুর, পাপড়, মুখশুদ্ধি, এইসব এখানে খুবই ভালো পাওয়া যায়। এগুলো যেটা টেস্ট করিয়েছিলাম তো, এটা কত দিদি যাব গিফট করব। কত ধরনের আচার দেখুন। আমরা এখন বাঙালির দুর্বলতা ফুচকা, সেই ফুচকা খাওয়ার জন্য বসে গেছি এখানে। এই অলরেডি এক প্লেট এসে গেছে। এই দেখুন ফুচকা, সাইজ বেশ ভালোই। দেখো কিরকম।
ভালোই মনে হচ্ছে। আরে এইটা নেবো কি অন্য সরু নেবো? তাহলে এইগুলো পাও। একটা চড়া চড়া নিলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলকে শুভরাত্রি জানিয়ে সাইন আপ করছি।